লাদাখ সমস্ত ভ্রমণ পিপাসু মানুষদের কাছে লাদাখ একটা স্বপ্নের মতো। আর এই স্বপ্নের লাদাখে পৌঁছতে গেলে একটা দিন মানালিতে কাটাতেই হবে। তাই আজকের দিনটা আমরা হিমাচল প্রদেশের এই বিখ্যাত শৈল শহরেই কাটাবো। হ্যালো সবাইকে, আমি বিট্টু বলছি। আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি লাদাখ সিরিজের সেকেন্ড এপিসোড। আমি আগেই বলেছিলাম যে মানালি থেকে শ্রীনগর এইভাবেও লাদাখ যাওয়া যায়, আবার শ্রীনগর টু মানালির এই সার্কিটটাও নেওয়া যায়। তো আমরা মানালি হয়েই কিন্তু লাদাখ যাব। আর যেহেতু প্রত্যেকটা দিন প্রায় 150 থেকে 250 কিলোমিটারের জার্নি ও রাইড আছে, সেই জন্য প্রত্যেকটা ট্রাভেল এজেন্সি বা রাইডাররা একটা দিন কিন্তু রেস্ট ডে হিসেবেই মানালিতে থাকে। তো আজকের দিনটা আমাদের রেস্ট ডে। আর আমরা কিন্তু দিল্লি থেকে মানালি একদম সকাল সকাল পৌঁছে গেছি। এখন বাজে 6:30। চারিদিকের পরিবেশটা দেখে একেবারে মনটা জুড়িয়ে গেল। এই পাহাড়ের টানেই তো বারবার ছুটে আসা, তাই না? আবার এদিকে সৌরভের হয়েছেটা কি কে জানে, আমার সাথে একটা সেলফি তুলে নিল সকালবেলা। যাই হোক, আমরা হোটেলে কিন্তু পৌঁছে গেছি। আর এখন বাজছে ওই 7:30 মতো। গুড মর্নিং ফ্রম মানালি। নমস্কার, আমি বিট্টু বলছি। চলে এসেছি লাদাখ সিরিজের আরো একটা এপিসোড নিয়ে। আজকে আমাদের ডে 2, আমরা আছি মানালিতে। আজকে পুরো দিন মানালিতেই থাকবো। এখন আপনাদের দেখিয়ে দেবো মানালির হোটেলটার রুমগুলো কেমন আর আমরা কোথায় আছি। আপনারা ভিউটা এখন এনজয় করুন, তারপরে আমি সারাদিনের যা আমাদের জার্নি আছে সেটা তো আপনাদের সাথে শেয়ার করবোই। তো চটপট দেখে নিন এখন আমরা কোন হোটেলে কোথায় আছি আর চারিদিকের ভিউটা কেমন। এই হলো আমাদের আজকের ঠিকানা, হোটেল তেজাস। মানালি ম্যাল থেকে এই হোটেলটা 10 থেকে 15 মিনিটের ডিস্টেন্স। আর এই সকালবেলার চারিদিকের পরিবেশটা ভীষণ মনোমুগ্ধকর। চিয়ার্স। বাহ, এই টেস্টি ওয়েলকাম ড্রিঙ্কটা দিয়ে আমার সকালটা আরো সুন্দর হয়ে গেল। এদিকে আমাদের রুম দিয়ে দিয়েছে, চলুন দেখি রুমটা কেমন দিয়েছে। গ্রাউন্ড ফ্লোরেই রুমটা রয়েছে। এদিকে একটা আলমারি রয়েছে, আর এখানে রয়েছে একটা বড় সড়ো আয়না, একবারে মাথা থেকে পা পর্যন্ত দেখা যায়। আর এদিকে রয়েছে একটা টিভি, যেটা আমার কোনো মতেই কোনোভাবে কাজে লাগে না। চারিদিকে এত সুন্দর পরিবেশ, টিভি দেখে আমি ফালতু সময় নষ্ট করি না হোটেলে। আবার টি টেবিল রয়েছে, সোফা সেট রয়েছে, যে আমাদের লাগেজগুলো রেখেছি এখানে। আর বেডটা দেখে নিন, বেডটা এত সুন্দর লেগেছে আমার। কালার কম্বিনেশনটাও এত সুন্দর করে এরা সাজিয়েছে। কোথাও ঘুরতে গিয়ে না আমার শুধু একটাই চাহিদা থাকে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় যেন আমাকে একটু থাকতে দেওয়া হয়। আর এই ঘরটা একেবারে মানে রাজকীয়। আর সব থেকে আকর্ষণীয় ঘরটার চলুন এবার দেখে নিই। এই যে ব্যালকনি থেকে বাইরের ভিউটা, উফ, একেবারে অপূর্ব লাগছে। চলুন এবার রুমের সব থেকে প্রয়োজনীয় জায়গাটা দেখেন, ওয়াশরুম। সত্যি ওয়াশরুমটাও কিন্তু ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে নতুনের মতো। আমি সবাইকে এই হোটেলটা রেকমেন্ড করলাম, আমার খুব পছন্দ হয়েছে। আপনারা যারা মানালি ঘুরতে আসবেন, আপনারা কিন্তু এই হোটেলে থাকতেই পারেন। আমি কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশনে দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করে নেবেন। তো এবার ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে তারপরে আমরা একটা স্কুটি আনিয়েছি, সেটা করে একটু মানালি ঘুরতে বেরোবো। আপনাদেরও সাথে অবশ্যই নিয়ে যাব। ঘুরতে এসে হোটেলে বসে থাকার মতো মানুষ আমি নই, তার মধ্যে যদি মানালি হয় সেই জায়গাটা। তাই সকাল সকাল রেডি হয়ে স্কুটি রেন্ট নিয়ে আমরা সোজা চলে এলাম হিড়িম্বা টেম্পল। স্কুটিটা ওই 800 টাকা মতো নিয়েছে, গোটা দিন আমাদের কাছেই থাকবে। আর 150 টাকার তেল ভরে নিয়েছি। এবার সারা দিন আমরা স্কুটি করে ঘুরে বেড়াবো। আর চারিদিকে বৃষ্টি পড়ছে, রাস্তাতে একটু জ্যামও পেয়েছি। তবুও দেখুন এই মন্দিরে কত মানুষ এসেছে। আমি এর আগেও একবার এই মন্দিরে এসেছি, বিয়ের পর যখন এসেছিলাম সিমলা কুলু মানালি ঘুরতে, তখন। আরো একবার আমার এই মন্দির দর্শন হলো। এই হিড়িম্বা টেম্পল মানালির টুরিস্ট স্পট গুলোর মধ্যে অন্যতম। আগেরবার আমরা জানুয়ারি মাসে এসেছিলাম, মনে আছে। আর তখন 2-1 দিন এখানে ছিলাম। সেদিনও জানেন তো আজকের মতোই বৃষ্টি পড়ছিল। কিতনে করকে হ্যাঁ? 50 রুপিস পার গ্লাস। কি মিষ্টি করে হাসলে গো দিদি তুমি। আমার এই পাহাড়ি মানুষগুলোকে না সত্যি খুব ভালো লাগে। বাহ, সত্যি লোকটা অসাধারণ বাজাচ্ছে কিন্তু।
আর এদিকে সৌরভ দেখুন স্কুটিতে রেনকোট পরে বসে রয়েছে। আর সামনের এই লম্বা লাইনটা দেখেছেন? আমাদের তো ফিরতে হবে, আসার সময় ভীষণ ভুগিয়েছে এই জ্যাম, আর এই যাওয়ার সময় কতক্ষণে পৌঁছাবো তা ভগবানই জানে। যাবো ম্যাল রোড, সেখানে গিয়ে লাঞ্চ করবো, তারপর ফিরবো। হিড়িম্বা টেম্পল থেকে ম্যাল রোডের ডিস্টেন্স মাত্র 10 মিনিট, কিন্তু কতক্ষণে পৌঁছাবো এখন সেটাই হলো কথা। অবশেষে অনেকক্ষণ জ্যামে থাকার পর আমরা ম্যাল রোডে এসে পৌঁছেছি, আর খুঁজে খুঁজে একটা দোকানও বার করেছি, এবার এখানে লাঞ্চ করবো। ম্যাল রোডের পিছনের গলিতেই এই শান্তি ভোজনালয় খুঁজে পেলাম। আর মেদিনীপুরের লোক শ্রী মোহন বাবু মেনুতে দেখছি অনেক বাঙালি খাবার। আর গতকাল রাতে যে একদম ভালো করে খাওয়া হয়নি সেটা আগের ব্লগে আপনারা দেখেছেন। আর জানেন তো, সকাল থেকে তেমন ব্রেকফাস্টও আমাদের করা হয়নি। আর আগামীকাল থেকে যে কি খাবো সেটা কেই জানে। সেই জন্য আজকে আমি সৌরভকে বললাম, চলো একটু ডাল ভাতই খেয়ে। আর আমাদের ভাতের থালা এসে হাজির। ডাল, ঝুরি ভাজা, আলু পোস্ত, একটা ছেঁচড়া, পাঁপড়, লঙ্কা, পেঁয়াজ, লেবু আর ঝুরঝুরে বাসমতি চালের ভাত। আর তার সাথে আমি নিয়েছিলাম একটা মাছ। এই থালিটা আমাদের 150 থেকে 200 টাকার মধ্যে কিন্তু হয়ে গেছে। সত্যি সারাদিন না খাওয়া তো খুব ভালো খেলাম। আমি রেকমেন্ড করছি হোটেলটা। আপনারা যারা বাঙালি খাবার খোঁজেন, মানালিতে এসে এখানে কিন্তু এসে খেতে পারেন। স্কুটি করে দুটিতে মিলে গল্প করতে করতে হোটেলে ফিরছি, হঠাৎ বিয়াস নদীর সাথে দেখা। তাই একটু দাঁড়িয়ে পড়লাম, একটু আলাপ জমিয়ে নিই, ফটো ভিডিও তুলে নিই। দুপুর গড়িয়ে বিকেলও প্রায় শেষের পথে। এই সন্ধে নামার মুখের পাহাড়ি পরিবেশটা কি যে ভালো লাগছে। একটু ব্যালকনিতে এসে বসলাম তাই। সন্ধে হয়ে গেছে, প্রিয়াদি রানাদা আমাদের ঘরে এসেছে। ওদের সেই 3 তলায় রুমটা পড়েছে, তাই আমাদের ঘরে একটু আমরা সবাই মিলে গল্প গুজব করছি। এদিকে আবার সৌরভ কিসের আতঙ্কে ভুগছে শুনুন একবার। কিসের আগে আতঙ্ক তোমার? এত ভালো একটা বউ আছে। ও বাবা, যে ঘর করে সেই জানে। আমার সব সাবস্ক্রাইবার চলে যাবে সব কথাবার্তা শুনলে। কেমন মহা পাজি দেখেছেন ছেলেটা? সারাদিন আমাকে এইসব বলে যায় জানেন, মাথাটা গরম হয়ে যাবে। তার আগে চলুন ডিনারটা চটপট সেরে নিই। আজকে ডিনারে রয়েছে ভাত, ডাল ফ্রাই, আলু মটরশুঁটির একটা তরকারি, মিষ্টির মধ্যে রয়েছে সিমইয়ের পায়েস, রুটিও রয়েছে দেখছি, কিন্তু সেটা শেষের পথে, আর রয়েছে স্যালাড। তো আমরা ঝটপট খাবারটা খেয়ে নিই, তার কারণ এরপর আমাদের একটা মিটিং আছে। আমাদের যে ট্যুর ক্যাপ্টেন সচিন, ওই মিটিংটা ডেকেছে আর বলেছে সবাইকে একসাথে খাওয়ার পরে জড়ো হতে। ওই ট্রিপ সম্পর্কে ডিটেলস আলোচনা করে দেবে, টার্মস অ্যান্ড কন্ডিশন, তারপর কিছু সইসাবুত আছে। এই যে আমরা সবাই এক জায়গায় এসে হাজির, আর এই হলে সচিন, সেটা কিন্তু মহা ফাজিল। তো এখন আমাদের এখানে মিটিং মিছিল চলবে নেক্সট ট্রিপের জন্য কি হবে না হবে। এই যে আমাদের ক্যাপ্টেন সচিন তেঁদুলকর না। এবার সবার সাথে আলাপ পরিচয়টা সেরে নিয়ে আর কিছু ফর্মালিটিস আছে, তারপর যাব রেস্ট নিতে। কালকে একটা লম্বা জার্নি আছে মানালি থেকে সেই জিসপা। আর আজকের দিনটা সত্যি মানালিতে খুব ভালো কাটলো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই বিন্দাস থাকবেন, বিট্টু বলছি, সাথে থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর পরবর্তী লাদাখ সিরিজের ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত আপনারা আগের এপিসোডগুলো দেখে নিন। তাহলে চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।